হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। এর আগের ক্লাসে আমি শুরু করেছিলাম মেথডস অফ টিচিং। আগের ক্লাসে আমরা দুটো মেথড দেখেছিলাম। আমরা কি জানি, মেথড হচ্ছে এমনই একটা জিনিস যেটা কিনা ফিক্সড, অর্থাৎ তুমি যদি কোনো একটা পার্টিকুলার মেথড ঠিক করে নাও যে আমি ক্লাসে গিয়ে এই মেথডেই পড়াবো, তার মানে কি তুমি সেই মেথড বা সেই ফিক্সড রুলের বাইরে যেতে পারবে না, কখনোই যেতে পারবে না। ক্লিয়ার? আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড দেখেছিলাম আর আমরা দেখেছিলাম ডাইরেক্ট মেথড। সেখানে আমরা দেখেছিলাম যে দুটো মেথড কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, অর্থাৎ একটা মেথড না জানলে কিভাবে আমরা আরেকটা মেথডকে ভালোভাবে বুঝতে পারবো না। আজকের ক্লাসে আমরা দুটো মেথড দেখব। সেটা কি? এক নম্বর হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড, আর দুই যেটা আমরা দেখব সেটা কি, সেটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। এই দুটো মেথডকে আজকে আমাদের জানতে হবে। প্রথমে আমরা যেটা লিখেছি সেটা দেখো, বাইলিঙ্গুয়াল মেথডটা অনেকটা আমাদের সেই গ্রামার ট্রান্সলেশন মেথডকে মনে করিয়ে দেবে। কিভাবে মনে করিয়ে দেবে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা কি দেখেছিলাম? গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা দেখেছিলাম যে ওখানে আমরা ইংলিশটাকে মাতৃভাষায় অনুবাদ করে করে পড়াই। বাইলিঙ্গুয়াল মেথডেও ভালো করে খাতা পেন বের করো এবং সেগুলোকে নোট ডাউন করতে থাকো। বাইলিঙ্গুয়াল মেথডেও এখানেও কিন্তু সেই আমরা কি পদ্ধতি অবলম্বন করি? ট্রান্সলেশন, অর্থাৎ এখানে অনলি 2 ল্যাঙ্গুয়েজেস আর অ্যালাউড। দুটো ল্যাঙ্গুয়েজে এখানে তোমাকে পড়াতে হবে। এখানে বলেই দিয়েছে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ কি তুমি ইংলিশটাকে মাতৃভাষায় পড়াতে হবে। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডে সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে যেমন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করে দিয়েছিলেন টিচার, এখানে কিন্তু সেই একই রকম রুল ফলো করলে চলবে না। অর্থাৎ এখানে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে যদি তুমি বাইলিঙ্গুয়াল মেথডে পড়াতে চাও। তাহলে অ্যাজ এ টিচার তুমি কিভাবে বাইলিঙ্গুয়াল মেথডে পড়াবে? এখানে কিন্তু ওই রকম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা যাবে না। তুমি অবশ্যই যেটা ইংলিশটা পড়াচ্ছ সেটাকে মাতৃভাষায় ট্রান্সলেট করে দিতেই পারো, কিন্তু এখানে এই ওয়ার্ডের মানে এই, ওই ওয়ার্ডের মানে এই বা এই পুরো সেন্টেন্সের মিনিং এই রকম, এটা কিন্তু পুরোপুরি বা সরাসরি বাংলায় অনুবাদ করে দেওয়া যাবে না সহজ ভাষায় বলতে গেলে। তাহলে এখানে কি করতে হবে? এখানে তোমাকে করতে হবে, ধরো তুমি ইংলিশের কোনো একটা টপিক পড়াচ্ছ এবং তুমি দেখতে পেলে যে কোনো জায়গায় কোনো একটা স্টুডেন্টের কিছু একটা সমস্যা হয়েছে। তুমি কি করলে? সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করলে এবং পার্টিকুলারলি ওই জায়গাটুকু তুমি বাংলায় অনুবাদ করে দিলে বা মাতৃভাষাতে অনুবাদ করে দিলে। অর্থাৎ এখানে কি পদ্ধতি দাঁড়ালো যে যদি কোনো জায়গায় সমস্যা তৈরি হয় বা কনফিউশন তৈরি হয়, তখনই একমাত্র তুমি অ্যাজ এ টিচার হিসাবে সেই জায়গাটাকে পয়েন্ট আউট করবে এবং সেই জায়গায় যদি কারোর বাংলা মিনিং, এই ইংরেজি মিনিং বুঝতে অসুবিধা হয়, তুমি সেটাকে মাতৃভাষায় বা বাংলাতে ট্রান্সলেট করে দিলে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। এখানে একটা সমস্যা কি রয়েছে? এখানে যে স্টুডেন্ট সে কিন্তু কখনোই বাংলার ভাষার বা মাতৃভাষার ব্যবহার করতে পারবে না। অর্থাৎ কি করতে হবে? এখানে স্টুডেন্টকে কিন্তু ইংলিশেই কমিউনিকেট করতে হবে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, অনলি এখানে টিচার কিন্তু মাতৃভাষা বা মাদার টাঙে সেটাকে ট্রান্সলেট করতে পারবে। এখানে কিন্তু স্টুডেন্ট কোনোভাবেই মাতৃভাষার ব্যবহার করতে পারবে না। ভালো করে খাতায় নোট ডাউন করবে। গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু সেখানে স্টুডেন্ট ব্যবহার করতে পারতো, কিন্তু বাইলিঙ্গুয়াল মেথডে এখানে যদি কোনো জায়গায় সমস্যা তৈরি হয়ও, স্টুডেন্টকে কিন্তু ইংরেজিতেই প্রশ্ন করতে হবে এবং টিচারকে সেই জায়গাটা বাংলা করে দিতে হবে বা মাতৃভাষায় করে দিতে হবে। একটা ফালতু মেথড আমরা এটা ধরতেই পারি, কিন্তু এটা আবার ইংলিশ পেডাগজির পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন এসে যায়। কেন এসে যায়? কারণ এই যে টিচার ট্রান্সলেট করে দিল শুধুমাত্র, এখানে স্টুডেন্ট ব্যবহার করতে পারলো না। এখানে আমাদের একটা টেকনিকের আমরা কথা উল্লেখ করব, সেটা কি? স্যান্ডউইচ। এটাকে আমরা বলবো স্যান্ডউইচ টেকনিক।
স্যান্ডউইচ টেকনিক মানে কি? স্যান্ডউইচ টেকনিক কথার অর্থ হলো ওই যে তুমি ইংলিশ আর মাতৃভাষাটাকে সমান তালে ব্যবহার করছো, এই জন্যেই এই টেকনিকটাকে বা বাইলিঙ্গুয়াল মেথডটাকে বলা হয়েছে স্যান্ডউইচ টেকনিক। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে এই চারটে অপশানের মধ্যে কোনটা স্যান্ডউইচ টেকনিকের অন্তর্গত, তোমরা প্রশ্ন উত্তর করো। তাহলে তোমাকে কি বলতে হবে? বাইলিঙ্গুয়াল মেথড। কেন? যদি অনেক সময় প্রশ্ন আসে যে কেন এটাকে স্যান্ডউইচ টেকনিক বলা হয়, কারণ এখানে ইংলিশ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং মাদার টাংকে আমরা সাইমেলটেনিয়াসলি বা একসঙ্গে ব্যবহার করে থাকি, ওই জন্য এটাকে স্যান্ডউইচ টেকনিক বলা হয়। এই কনসেপ্টটা খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ এটা কিন্তু খুব ভাইটাল। তাহলে বাইলিঙ্গুয়াল মেথড আর কিছুই নয়, কিছু ভাইটাল পয়েন্ট এখানে টিচার বাংলাতে অবশ্যই সেটাকে পড়াতে পারবে মাতৃভাষায়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সমস্তটা সে বাংলাতে পড়াতে পারবে না বা মাতৃভাষাতে পড়াতে পারবে না। যদি একমাত্র স্টুডেন্টের কোনো জায়গায় সমস্যা হয় তখন সে সেই জায়গাটাকে কিন্তু পয়েন্ট আউট করে বাংলাতে বা মাতৃভাষায় বলে দেবে, কিন্তু এখানে আবার স্টুডেন্ট কোনো মাতৃভাষার ব্যবহার করতে পারবে না, এখানে একমাত্র টিচারই ব্যবহার করবে। এবং টিচার যেহেতু মাতৃভাষা এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একসাথে সাইমেলটেনিয়াসলি ব্যবহার করছে, এই জন্য এই টেকনিকটাকে বলা হয় স্যান্ডউইচ টেকনিক। এইগুলোকে মনে রাখতে হবে। নেক্সট ভাইটাল যে মেথড সেটা হচ্ছে কি অডিও লিঙ্গুয়াল মেথড। এই অডিও লিঙ্গুয়াল মেথডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের স্পিকিং আর লিসেনিংয়ের সাথে সাথে কি করে? কারেক্ট প্রোনাউন্সিয়েশন। কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে কি? এই যে তুমি স্পিকিং করছো, ধরো এই যে আমি তোমাদের কথা বলছি, তোমরা দেখতে পেলে যে অ্যাজ এ টিচার হিসাবে আমি কোনো একটা ওয়ার্ড ভুল উচ্চারণ করেছি, তার মানে তোমরা সেটা স্টুডেন্ট হিসাবে আমাকে সেটা কারেকশন করে দিতেই পারো। কিন্তু এখানে অডিও লিঙ্গুয়াল মেথডে টিচারের কারেকশন করা হয় না, এখানে কি করা হয়? স্টুডেন্টের যদি কোনো স্পিকিংয়ে প্রবলেম থাকে, ধরো একটা ওয়ার্ড আছে CAT ক্যাট, আর একটা কি COME কাম, তাহলে এই সিটা কি উচ্চারণ হলো? দন্তেশ্বয় হসি কাম বা ক, এটা কি আমরা বলতে পারি ক উচ্চারণ হয়েছে, কয়াকা ম কাম, কয়ের মতো উচ্চারণ হলো। আর ক্যাট কয়জা ফলাকা ট্যাট ট ক্যাট, কিন্তু আমরা যদি লিখি সিনেমা, এই সিটা কি এর মতো উচ্চারণ হলো? সি এর মতো উচ্চারণ হলো, বা আমরা বলতে পারি দন্তেশ্ব। তাহলে একটা সি দুটো জায়গায় কয়ের মতো উচ্চারণ হলো, আর এক জায়গায় দন্তেশ্বয়ের মতো উচ্চারণ হলো। এ খুব সমস্যার বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে অনেক সময় কি দেখা যায়, একটা বাচ্চা সে যখন সিটাকে স শিখে গেছে, কিন্তু যখনই সিটা আবার কয়ের মতো উচ্চারণ হচ্ছে, সে এই কামটাকে সাম উচ্চারণ করছে, ক্যাটটাকে স্যাট উচ্চারণ করছে, কারণ সে সিটা যে শয়ের মতো উচ্চারণ হয় সে প্রথমে শিখেছে। তাহলে এখানে তাকে কি করতে হবে? তাকে অডিও লিঙ্গুয়াল মেথডে তাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি যেটা আমরা পড়েছিলাম তাকে ওখানে নিয়ে যেতে হবে, তাকে বিভিন্ন টেপ রেকর্ডার, সেই রেকর্ডারের মাধ্যমে তাকে শোনাতে হবে, হেডফোনের মাধ্যমে তাকে শোনাতে হবে। কেন শোনাতে হবে? কারণ তখন সে এই ক্যাটটাকে যে সে স্যাট বলে জানতো আর কামটাকে সাম বলে জানতো, সে কিন্তু তখন কামটাকে কয়ের মতো উচ্চারণ করবে এবং ক্যাটটাকে কয়ের মতো উচ্চারণ করবে এবং জানবে যে কেন শয়ের মতো সিটা উচ্চারণ হলো। তাহলে সি এর উচ্চারণ একবার কয়ের মতো হচ্ছে, একবার শয়ের মতো হচ্ছে। এই কনফিউশন দূর করার জন্য আমরা যে মেথডের ব্যবহার করি সেটা হচ্ছে কি অডিও লিঙ্গুয়াল মেথড। অর্থাৎ এখানে যদি কোনো বাচ্চা ভুলভাল উচ্চারণ শেখে, কথায় জড়তা থাকে, তাকে কানে হেডফোন লাগিয়ে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে সেই সব ওয়ার্ডগুলো সে যাতে সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারে সেইগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়। তাহলে এটা কিন্তু খুবই ভাইটাল, কারণ এই অডিও লিঙ্গুয়াল মেথডের সাথে আমাদের দুটো জিনিস খুবই গভীরভাবে জড়িত। একটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, আর একটা অনেক সময় এসে যায় সেটা কি আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে কী হয় আমরা সেই বলেছিলাম, যদি কারোর উচ্চারণে প্রবলেম থাকে, প্রোনাউন্সিয়েশনে প্রবলেম থাকে, সেগুলো ঠিক করা হয়। তাহলে বাইলিঙ্গুয়াল মেথড আর অডিও লিঙ্গুয়াল মেথড এই দুটো কিন্তু ইংলিশ পেডাগজির দিক দিয়ে খুব ভাইটাল। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন এসে যায়। ঠিক আছে, তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড আরেকবার তোমাদের আমি রিভাইজ করে দিই। এখানে স্পিকিং আর লিসেনিং এই দুটো স্কিলের উপরে জোর দেওয়া হয়, কার কোথায় উচ্চারণে ভুল হচ্ছে, কেউ কিছু ভুল শুনছে কি না সেগুলো তাকে ঠিক করা হয়। এবং সেটা সব থেকে যেটা
তাদেরকে বেশি বেনিফিট করে সেটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ তার যদি কোনো জায়গায় ভুল উচ্চারণ হয়ে থাকে বা সে যেটা জেনেছে হয়তো সে মনে করছে সঠিক কিন্তু সে অলরেডি ভুল উচ্চারণ শিখে গেছে, তাকে বিভিন্ন অডিও রেকর্ডার, টেপ রেকর্ডার এগুলো কানে হেডফোনের আকারে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তাকে সেই অডিও লিঙ্গুয়াল মেথডের মাধ্যমে তার সেই যে প্রোনাউন্সিয়েশনে যেগুলো ভুল উচ্চারণ হচ্ছিল সেগুলো তাকে সঠিক করে দেওয়া হয়। তাহলে সে আর সিটাকে ক বা সিটাকে স যখনই যেটা প্রয়োজন হবে সে সেটা সঠিক উচ্চারণ করতে শিখবে। ক্লিয়ার? অনেক সময় আবার সাইলেন্ট লেটার থাকে, যেমন CALM, এখানে এই যে আছে এই যে এলটা উচ্চারণ হয় না, এখানের অ্যাকচুয়ালি উচ্চারণ কি কয়াকা ম কাম, যেমন COME কাম ঠিক তেমনই উচ্চারণ CALM কাম। কাম মানে কি শান্ত, কিন্তু যেহেতু স্টুডেন্টরা জানে এলের উচ্চারণটা লয়ের মতো, তারা এখানে কি উচ্চারণ করবে, ক্লাম উচ্চারণ করবে, ক্লাম। কিন্তু এটা যে অ্যাকচুয়ালি সাইলেন্ট লেটার আছে সেগুলোও কিন্তু তাকে অডিও লিঙ্গুয়াল মেথডের মাধ্যমে ঠিক করা যায়, কারণ সে যখন দেখবে এই যে CALMটাকে অডিওতে কাম উচ্চারণ হচ্ছে তখনও সে বুঝে যাবে কি ওই যে এল লেটারটা সেখানে সাইলেন্ট রয়েছে, কারণ যখনই সেই লেটারটা সেখানে সাইলেন্ট থাকছে সেই লেটারটা কি হচ্ছে আর উচ্চারণ হচ্ছে না। এই জিনিসগুলোও কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডের মাধ্যমে তাদেরকে ঠিক করে দেওয়া হয়। তাহলে এখানে বেসিক্যালি যেটা আমরা জানবো যে যদি কোনো ওয়ার্ডের কেউ ভুল উচ্চারণ করে থাকে, শিখে থাকে, সেগুলো কারেক্ট করার জন্য অডিও লিঙ্গুয়ালের মেথডের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমরা ক্লাসটা খুবই ভালো বুঝতে পেরেছো। আমি একদম সহজভাবে বলার চেষ্টা করেছি, বইয়েতে অনেক জটিল থাকে, ওইসব জটিল বিষয় আমাদের মাথায় ঢুকবে না। কারণ কি আমাদের পরীক্ষায় নাম্বার পাওয়াটা নিয়ে দরকার, কারণ যদি একটা কোয়েশ্চেন আসে সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে যত কঠিনই আমি জিনিস পড়ে যাই না কেন সেটা বেকার। আমাকে সেই জিনিসটাকে লুসিড ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে, যেটা আমি ট্রাই করছি ইংলিশ পেডাগজিটাকে একদম লুসিড ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ইংলিশ পেডাগজির খুব ভালো করে বুঝতে পারো। তাহলে অবশ্যই ক্লাসটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং যদি তোমাদের বন্ধুবান্ধবরা প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে থাকে বা দিচ্ছে মনে করো, তাদেরকে তোমরা ক্লাসটা শেয়ার করে দেবে। তাহলে নলেজ যত শেয়ার করবে ততই বাড়বে, তত তোমার বন্ধুদেরও বেনিফিটেড হবে। তাহলে অবশ্যই কিন্তু একবার লাইক করে দেবে, এবং যদি ক্লাসে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে, কারণ ইংলিশ পেডাগজির কোয়ালিটি ক্লাস একমাত্র তোমরা আমার চ্যানেলেই পাবে, যার নাম ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।